এক ধবধবে সাদা সমুদ্রের মাঝে বসে আছে নিলয়। অসংখ্য কাশফুলের ঢেউয়ের মাঝে ছোট্ট খোলা মাঠ। নিলয়ের বিপরীতে আবদুল্লাহ দুই হাতে ভর করে পেছনে হেলান দিয়ে আকাশের বিশালত্বে হারিয়ে গিয়েছে। মৃদু বাতাসের শাঁ শাঁ শব্দ ছাড়া চারিদিকে সুনসান নীরবতা। উদাস মনে আবদুল্লাহ বলল, নিঃসঙ্গতা এক অদ্ভুত ব্যাপার, তাই না রে? কেন? এই যে আমরা নিঃসঙ্গতাকে এতটা ভয় পাই, কিন্তু ব্যস্ত জীবনের কোলাহলে একটু নিঃসঙ্গ সময় কাটাতে পারলে মনে হয় অন্তরে প্রশান্তি ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো ওহী নাজিল হওয়ার আগে দিয়ে নির্জন গুহায় বসে বেশি বেশি ধ্যান করতেন, তাই না? ঠিক বলেছিস। আমার তো মনে হয় তার এই ধ্যানের মাধ্যমে আল্লাহ তাকে ওয়াহী নাজিলের জন্য প্রস্তুত করেছেন, অন্তরটাকে শক্ত করেছেন। মজার বিষয় কি জানিস? কিছুদিন আগে যখন আমরা সবাই করোনা ভাইরাসের জন্যে লকডাউনে ছিলাম, আল্লাহ কিন্তু বাস্তবে আমাদেরও সুযোগ দিয়েছিলেন সব ঝঞ্ঝাট থেকে দূরে সরে এসে আল্লাহর সাথে নিজেদের সম্পর্কটাকে শুধরে নেয়ার। নিলয়ের মনে পড়ল কোয়ারেন্টিনের সেই দিনগুলির কথা। সে প্রতিদিন তার পছন্দের সিরিজগুলোর 15 থেকে 20টা করে এপিসোড দেখে কাটিয়েছিল। সে শুধু চুপচাপ মাথা নাড়ল আর ভাবল, আগের দিন আবদুল্লাহ আল্লাহর নৈকট্যের পথে দ্বিতীয় বাধার কথা বলেছিল। সেটা ছিল তওবা। মনে মনে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। আবদুল্লাহ সামনের দিকে ঝুঁকে বসে, তার হাতগুলো হাঁটুর উপর রেখে এবার নিলয়কে উদ্দেশ্য করে বলল, ইমাম আল গজ্জালি বলেন, আল্লাহর সান্নিধ্য লাভের পথে তৃতীয় বাধা হল প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা বলতে উনি কি বোঝাচ্ছেন? মানে সেই জিনিসগুলো যা আমাদের আটকে রাখে, মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে। তিনি মূলত 4টি প্রতিবন্ধকতাকে চিহ্নিত করেছেন, যা আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। প্রথমটি হল, আবদুল্লাহ মাটিতে 2 বার হাত চাপড়ে বলল, দুনিয়া। নিলয় কিছুক্ষণ ভেবে বলল, বন্ধু, এই দুনিয়া তো আল্লাহরই সৃষ্টি, তাহলে দুনিয়া আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো কি করে? গুড কোয়েশ্চেন। আসলে দুনিয়া আমাদের জন্য ভালোও না, খারাপও না। এটাকে তুই একটা পরীক্ষার হলের মতো চিন্তা করতে পারিস। আমরা সেখানে পরীক্ষা দিতে যাই। এখন ভেবে দেখ, তুই যদি পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলের ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে যাস, হলের দেয়ালের রং কেমন, চেয়ার টেবিলগুলো কেমন, সেসব দেখতে ব্যস্ত হয়ে পড়িস, তাহলে তুই কি পরীক্ষায় পাশ করতে পারবি? নিলয় আবদুল্লাহর উদাহরণটি নিয়ে চিন্তা করতে লাগল। প্রথমে শুনতে একটু উদ্ভট মনে হলেও পরীক্ষার হলের দেয়ালের রং বা চেয়ার টেবিল দেখে বিমোহিত হয়ে যাওয়া আর লেটেস্ট ফ্যাশন, নতুন নতুন গ্যাজেট, বিলাসবহুল গাড়ি, এসব বিষয় নিয়ে পড়ে থাকার মধ্যে কি বাস্তবে তেমন কোনো তফাৎ আছে? আবদুল্লাহ বলল, দ্বিতীয় প্রতিবন্ধকতাটি হল সৃষ্টি নিজেই। দুনিয়ার মতো আমাদের মন যদি সৃষ্টি নিয়ে মগ্ন থাকে, এই সৃষ্টি আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। সৃষ্টি মানে মানুষ? নিলয় প্রশ্ন করল। মানুষ নিঃসন্দেহে মানুষের জন্য একটি বড় পরীক্ষা। যেমন নিজের সন্তান সন্ততি। আমার মেয়েটা পরীক্ষায় কেমন করল, আমার ছেলেটা স্কুলের শেষে আরও 3টা কোচিংয়ে গেল কিনা, ইত্যাদি বিষয় যেন অনেকের জন্য নামাজ রোজার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। নিলয় বলল, দ্যাটস এ গুড পয়েন্ট। আবার মানুষ কি ভাবল সেটাও আরেক ধরনের প্রতিবন্ধকতা হতে পারে, কি বলিস? নিঃসন্দেহে, কিন্তু দুনিয়া এবং সৃষ্টির ব্যাপারে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এরা কিন্তু প্রাকৃতিকভাবে খারাপ নয়, বরং এই দুটি বস্তু আমাদের জন্য তখনই খারাপ হয় যখন আমরা এদেরকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দিই। অর্থাৎ দুর্বলতাটা কিন্তু আমাদের। অতএব
মানুষ এবং সমাজকে যেন আমরা ছোট চোখে না দেখি। সেটা করলে আমাদের অন্তরে দাম্ভিকতা চলে আসবে। বরং আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত, আমরা দুনিয়ায় ডুবে আছি, সামাজিকতা নিয়ে পড়ে আছি, সংশোধন করতে হবে আমাদের নিজেদের। নিলয় খেয়াল করল, যখন আব্দুল্লাহ সৃষ্টির কথা বলছিল, প্রথমেই তার মাথায় সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের আজগুবি কর্মকাণ্ডের কথা মনে হয়েছিল। তার যে আগে নিজের দিকে তাকানো উচিত সেটা তার প্রথমে মনেই হয়নি। আব্দুল্লাহ বলতে থাকে, এদিক থেকে পরের দুটো প্রতিবন্ধকতা কিছুটা ভিন্ন। তৃতীয় প্রতিবন্ধকতা হল শয়তান। শয়তান কেন আমাদের আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে তা তো আর ব্যাখ্যা করার কিছু নেই। সে আমাদের জন্ম থেকে জান কবজ হওয়া পর্যন্ত পথভ্রষ্ট করতে চায়, কিন্তু তার প্রচেষ্টাগুলো আসলে অত্যন্ত দুর্বল। শয়তান দুর্বল? নিলয় অবাক হয়ে গেল। তার সবসময় শয়তানকে এক রহস্যময় দানবের মতো মনে হতো, যে মানুষকে দিয়ে যখন খুশি খারাপ কাজ করিয়ে নিতে পারে। আব্দুল্লাহ বলল, অবশ্যই। তার প্ররোচনাকে আল্লাহ ওয়াসওয়াস শব্দ দিয়ে বর্ণনা করেছেন, যার অর্থ ফিসফিস। তার আমাদেরকে জোরপূর্বক কিছুই করানোর ক্ষমতা নেই, বরং সে শুধু আমাদের কাছে এসে ফিসফিস করতে থাকে। এবং আল্লাহ বলেন, শয়তান ফিসফিস করে ফি সুদুরিন নাস, অর্থাৎ মানুষের বুকে। আল্লাহ কিন্তু বলেননি ফি কুলুবিন নাস, মানুষের অন্তরে। অর্থাৎ তার এই ফিসফিস এতটাই দুর্বল যে তা আমাদের অন্তর পর্যন্তও পৌঁছয় না, আমাদের সদর বা বুক পর্যন্ত আটকে থাকে। কিন্তু যে জিনিসটা আমাদের জন্য বেশি বিপজ্জনক তা হলো, আমাদের ভেতরে শয়তানের একটা বন্ধু আছে। এই বন্ধু চায় শয়তানকে আমাদের অন্তরে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসতে, এবং সেই বন্ধুটির নাম হলো নফস। এবং এই নফসই হলো চতুর্থ প্রতিবন্ধকতা। এই নফসকে আমরা যতটা কর্তৃত্ব দিব, সে আমাদেরকে তত বেশি তার গোলাম বানিয়ে রাখবে। আর এই নফসকে আমরা যত ক্ষুধার্ত রাখব, সে তত বেশি আমাদের বাধ্য হবে। নিলয়ের মনে পড়ে গেল, বছরখানেক আগে সে ডায়েটিং শুরু করেছিল। তার প্রথম ধাপ ছিল সব ধরনের মিষ্টি খাবার বর্জন করা। কিন্তু যেই সে মিষ্টি খাওয়া থামালো, অমনি তার মিষ্টির প্রতি আকর্ষণ ধূপ করে বেড়ে গেল। দিন রাত শুধু মিষ্টি খেতে ইচ্ছা করত। কিন্তু মাত্র সপ্তাহখানেক নিজেকে নিয়ন্ত্রণ করার পর সে লক্ষ্য করেছিল যে তার মিষ্টি খাওয়ার সেই চাহিদাটা অনেকটাই কমে এসেছে। আব্দুল্লাহর কথাগুলো শোনার পর তার মনে হলো যে যখন সে মিষ্টি বর্জন করেছিল, প্রথমে তার নফস যেন হিংস্র হয়ে গর্জন করে উঠেছিল। কিন্তু যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার নফসকে দেখিয়ে দিয়েছিল কর্তৃত্ব কার হাতে রয়েছে, তখন যেন তার নফস এই বিষয়ে একেবারে চুপসে গিয়েছিল। আব্দুল্লাহ বলল, তো এই চারটি বিষয় মিলেই আমাদের এই তৃতীয় পাহাড়, প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যখন আল্লাহর রাস্তায় ইলম অর্জন করা আরম্ভ করি, ইলম অর্জন করতে করতে যখন নিজেদের ভুলগুলো সম্পর্কে আরও বেশি অবগত হই এবং বেশি করে তওবা ইস্তেগফার করতে থাকি, এরপর আমাদের সামনে দুনিয়া, সৃষ্টি, শয়তান এবং আমাদের নফস সামষ্টিকভাবে এসে আমাদের বাধা দিতে চায়। এই ঘাটি পার হতে হলে আমাদেরকে দুনিয়া এবং সৃষ্টিকে অন্তর থেকে সরিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, এই বস্তুগুলো আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম মাত্র। এদেরকে গন্তব্য মনে করলে আমরা এই স্তরে আটকে যাব। সেই সাথে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ যিনি শয়তানকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাদের সাহায্য করেন, শয়তানের কি সাধ্য আছে আমাদের কোনো ক্ষতি করার? এবং পরিশেষে আমাদেরকে আমাদের নফসের মালিক হতে হবে, গোলাম নয়। আমরা যখন নিজেদের নফসের প্রতিটি চাহিদা মেটাতে থাকব, যখন যেটা ইচ্ছে হয় সেটাই পূরণ করতে থাকব, তখন আর আমরা এই ঘরের মালিক থাকব না। নফস ঘরের মালিকানা নিয়ে দরজাটা খুলে দিয়ে তার বন্ধু শয়তানকে আমন্ত্রণ জানাবে। নিলয় ভাবছিল আজ ঘরে ফেরার সময় একটু চটপটি খেলে খারাপ হতো না। কিন্তু আব্দুল্লাহর কথা শোনার পর ভাবল, থাক, আজ নফসের এই ইচ্ছাটা অপূর্ণই থাক। নফসটাকে একটু শিক্ষা দেয়া দরকার।